রালায় রে পাখি হলে উড়ে যেতাম ওই সোনার মদিনায় রে সোনার মদিনায়। অনেক হাজিরা হজ করতে গেছেন, কোথায় গেছেন? মক্কা এবং মদিনা, এই দুটি জায়গা হজ করতে গিয়ে মানুষের সৌভাগ্য হয়, নসিবে জুটে এই দুটি জায়গা। আপনার এই জায়গা থেকে নিয়ত করুন যে আল্লাহ আমারও যদি অর্থ থাকে, আমারও যদি অর্থ হয়ে যায়, আমরাও একদিন ওই মক্কা এবং মদিনা যাব। যার কথা মনের মধ্যে সারা জীবন ভাবলেন, যাকে দিক করে, যাকে কেন্দ্র করে, কিবলা মুখী মনে করে, অন্তরে বিশ্বাস করে পশ্চিম দিকে নামাজ আদায় করলেন, সেই কাবাকে চোখ দিয়ে, সেই কাবাকে এই মাথার চোখ দিয়ে আজকে হাজিরা গিয়ে সেখানে ওই কাবাকে দর্শন করেন, সেই কাবাকে দেখেন। যেই নবীর কথা সারা জীবন দুরুদ, সারা জীবন সালাম, যেই নবীর কথা সারা জীবন কল্পনা করেন, সুবহানাল্লাহ, একজন বাবার নামে তো চাই সকলের নামে দোয়া হবে। তো যে নবীর কথা সারা জীবন দুরুদে, সালামে, কিয়ামে, গজরে, নাতে সবকিছুতে শুনলেন, সেই নবীকে আজকে কারা দেখছেন ডাইরেক্ট? নবীর কবর, নবীর রওজা শরীফ, নবীর কবরস্থান কারা দেখছে আজকে? যারা মদিনায় যেতে পেরেছেন। আছেন অনেক বাবাজি, অনেক ভাইরা যারা চেষ্টা করলে ওই কাবাগুলো, ওই নবীর রওজা শরীফ ওই জায়গাতে পৌঁছাতে পারবে, ওই জায়গাতে হাজিরা দিতে পারবে। শুধু নিয়তটা করেন, শুধু মনটাকে ওই জায়গাতে নিয়ে যান, অবশ্যই আপনিও যেতে পারবেন। ইসলামের 5টা রুকুন, ইসলামের 5টা ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো হজ করা। এই হজ করা ইসলামের একটা ফরজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের গেট কটি? জান্নাতের দরজা কটি? 8টি। জান্নাতের দরজা হলো 8টি। তার মধ্যে এক দরজার নাম হলো আল হজ, অর্থাৎ বাবুল হজ। জান্নাতের দরজার মধ্যে একটি দরজার নাম হলো বাবুল হজ। তাহলে হজ যদি করে আসেন, হজ যদি স্বপ্নিয়ত করে থাকেন, তাহলে আপনি ধারণা করবেন যে জান্নাতের একটি গেট, একটি গেটের দরজার টিকিট আমার কাছে আছে, একটি জান্নাতের গেটের জন্য আমি প্রস্তুতি করে নিয়েছি। তাহলে ওই গেটটাকেও আমাকে আপনাকে ক্রয় করতে হবে, কিনতে হবে, ওই কাজটাও করতে হবে। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, আসুন আমি ওই গাজালটার মাধ্যমে আপনাদেরকে কিছু মেসেজ দিতে চাই। বারে বারে ভাবি আকা অগমশানি এরালাই রে পাখি হলো উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে। বুলবুলিরা শোনো, বুলবুলিরা কথা শোনো, ওগ উড়ে যাও কোথায় রে মোদের সালাম পৌঁছে দিও ওগ নবীজির রোজায় রে নবীজির কবরে বারে বারে ভাবি আকা বসেন রালায় রে অগ পাখি হলো উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে। ওগো আল্লাহ রহম করো। আজকে দিনটা দেখেন যে রহমের মতনই, এমন একটা দিন যেই দিনে এত ঠান্ডা, বিশ্রাম, হাওয়া, কত সুন্দর, আজকে আনন্দ। যদি বৃষ্টি হয়ে যায়, এটা মুসলমান হিসেবে, মুমিন হিসেবে আপনাকে মনে করতে হবে এটা হচ্ছে রহমতের বৃষ্টি। বলেন সুবহানাল্লাহ। যদি ঝড় হয়ে যায়, এটা মনে করতে হবে আজকে হচ্ছে ঈদের দিন। আজকে নারাজ হওয়ার কিছু নয়, আজকে নাখুশ হওয়ার কিছু নয়, আজকে মনে কোনো চিন্তা, কোনো দুঃখ, কোনো বেদনা আনার কোনো চিন্তা নয়। আজকে আপনাকে এটাই মনে করতে হবে আজকে হচ্ছে ঈদ। ঈদ মানে হচ্ছে আনন্দ, ঈদ মানে হচ্ছে খুশি, ঈদ মানে হচ্ছে পরিবারকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে, সমাজকে নিয়ে, গ্রামকে নিয়ে, গ্রামবাসীদের সকলকে নিয়ে আনন্দতে সালাত আদায় করা, এই নামাজকে আদায় করা, এটাই হলো আজকে ঈদের দিন, আজকে খুশির দিন ব্রাদারান মিল্লাত ইসলামিয়া। আর এই ঈদের দিনে আমরা বাইরে থেকে, আমরা এক এক জায়গাতে এক এক যুবক ভাইরা কাজ করছিল, সমস্ত কাজকে টাকারে পয়সারে সবকে পিছনে ফেলে এই ঈদের জন্য
জন্য, ঈদের খুশিতে, ঈদের নামাজের জন্য, কুরবানির জন্য সব কাজকে ত্যাগ করে, সবকে ফেলে এই ঈদের জন্য আজকে আমরা বাড়িতে উপস্থিত। আজকে মানুষেরা জানতে পারবে মুসলমান দুনিয়াতে আছে না নাই, মুসলমান কাকে বলে। আজকে এই মুসলমানের চিত্র দেখে মানুষ বুঝতে পারবে না দুনিয়াতে এখনো মুসলমান আছে, দুনিয়াতে এখনো আল্লাহর বান্দা আছে, এখনো আল্লাহকে স্মরণ করা মানুষ দুনিয়াতে এখনো জীবিত আছে। মুআজ্জাজ সামিন ইকরাম, ব্রাদারানি মিল্লাত ইসলামিয়া, বলার তো অনেক কিছু, আর কথাগুলো তো আপনারা